আইসা উনি হুঙ্কার দিলেন 15 দিনের মধ্যে সবাইকে হিসাব দিতে হবে। আজকে 17তম দিন চলছে, আজকে 17তম দিন চলছে, হিসাব কেউ দিছে? উনি নিজে দিছেন? কোন সচিব দিছে? কেউ দিছে? তো এই সমস্ত ভাই ফালতু আলাম। হিসাব তো ভাই আমরা বুঝছি, আমাদের বাসায় একটা ক্যালেন্ডার আছে, আমি ওই দিনই 3 তারিখে ডাক দিয়ে রাখছিলাম, দেখি 15 দিন পরে কি হয়, হয়েছে কিছু? তো এইগুলো হলো বাগাড়ম্বর, বাগাড়ম্বর দিয়ে দেশ চলে না ভাই। আমি প্রথম দিনই বলছিলাম, 8 তারিখে বলছি যে এই টিম দেখে, এই টিম দেখার পর 8 তারিখে হয়েছে, 9 তারিখে আমি কন্টেন্ট করেছিলাম যে পিকনিক করতে আসেন নাই, দেশ চালাইতে আসছেন। আমার ধারণা ওনারা পিকনিক করানোর যোগ্য না। পিকনিক করতে গেলে আওলা বাজাই দিব, দেখবেন 3 জন খাইছে আর 2 জন খায় নাই। এত সুজানার ভাই। আর একটা কথা সে বলে শেষ করে, যেটা নাকি আগেও বলেছেন, দেখেন এই যে সচিবালয় দেশ চালায় কারা? সচিবরা চালায়। এই যে প্রাইম মিনিস্টারের অফিস যেটা কারা চালায়? আমলা চালায়। স্বৈরাচারের আমলা দিয়া বিপ্লবী সরকার চলতে পারে না, একদম বেসিক পয়েন্ট। আপনারা এটা নিয়ে কোনো আলোচনাই করার সাহস পান না, ভয় পান। যদি আপনারা আওলা বাজায় দেয়, এই আমরা আওলা বাজাবে, এমন বাজানো বাজাবে যে ওখানে দেখবেন ডিসিরা মারামারি করে, ওইটা নিয়ে 3 দিন ধরে ওইটা আলোচনা, সচিবালয়ে কোনো কাজ হয় না। ডিসি কে হবে এটা নিয়ে মারামারি হচ্ছে। ওই সময় দেশে আর কোনো প্রবলেম ছিল না, মনে হয় কি যে 59 জন ডিসি কে হবে, এটা দেশের 1 নম্বর সমস্যা। এটা কি 1 নম্বর সমস্যা ছিল? আপনারা তো ওটাই ব্যস্ত ছিলেন। কেন ছিলেন? কারণ আপনারা জানেন না কি করতে হবে, কিছু বললে মাইন্ড করে। ওই যে ছোটবেলায় একটা গল্প শুনছিলাম, বুঝছেন, এই গল্পটা একদিন জিল্লুর ভাই অনুষ্ঠানে বলছিলাম। তো আবার বলি, এখানে জঙ্গলে এই বাঘে খুব ডিস্টার্ব করে, সব প্রাণীরা বাঘের ভয় অতিষ্ঠ। তো সবাই মিলে একটা মিটিং বসাইছে যে বাঘকে ডাইকে বলি, ভাই তুমি সবাই ডিস্টার্ব করো না, দিনে একটা করে খাও, অত ডিস্টার্ব করো না। সবাই মিলে বিশাল এক মিটিং বসাইছে। আর মিটিং বসার পর বাঘকে তো ডাকবে, বাঘকে ডাকতে যাবে কে? সবাই তো ভয় পাচ্ছে যে বাঘকে মিটিংয়ে কে ডাকবে। তো সবাই মিলে কচ্ছপকে ঠিক করছে, ভাই তুই যা, তোর শরীরটা শক্ত আছে, বাঘ তোরে কিছু করতে পারবো না। কচ্ছপ করে সমস্যা নেই, তোমরা যদি বলো আমি যাবো। তো কচ্ছপ তো রওনা হয়ে গেছে। হওয়ার পর মিটিং প্রায় শেষ, আলোচনা শেষ, সিদ্ধান্ত হয়ে গেছে, কারণ বাঘ তো আর আসে না। তখন একজন বলতেছে, আগেই বলছিলাম এই কচ্ছপে পাঠাও না, ও তো ঢিলা যায়, আস্তে আস্তে কবে যাবে কবে আনবে। তখন দরজার কাছ থেকে কচ্ছপ বলে, তোমরা যদি আমার সমালোচনা করো তাহলে কিন্তু আমি যাবো না। ও তখন দরজার কাছে বলতে আছে। তো ভাই কাজ করতে আসছেন, সমালোচনা করলে মাইন্ড করলে হবে না ভাই।